আচ্ছা, যদি তোমাকে বলি যে তুমি 1 বছরে যেটা করতে চাও সেটা 1 মাসে করতে পারবে, যদি তোমাকে কেউ এমনটা বলে তাহলে তুমি কি এটা বিশ্বাস করবে? কিন্তু বাস্তবে এটা সম্ভব। এটা নিঃসন্দেহে সম্ভব। তখনই সম্ভব যখন তোমার 1 মাসের মেহনত 1 বছরের মেহনতের থেকেও বড় হবে, বেশি হবে, ভালো হবে। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে যদি শুধুমাত্র মেহনত করেই সফলতা পাওয়া যেত তাহলে যে কোনো দিনমজুর সফল হয়ে যেত। না, বিষয়টা যে মিথ্যা এমনটা নয়। শুধুমাত্র মেহনত, শুধুমাত্র পরিশ্রম একজন মানুষের জীবনে সফলতা এনে দিতে পারে না, একজন মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে না। মেহনত করা অবশ্যই প্রয়োজন, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু নির্দিষ্ট কোনো লক্ষ্য, কোনো উদ্দেশ্য ছাড়া নয়। অনেক সময় আমাদের সাথে এমনটা হয় যে আমরা করতে তো চাই, কিন্তু কি করতে চাই আমরা জানি না। আমরা করছি তো ঠিকই, কিন্তু কি করছি সেটাই জানি না। অনেক সময় আমরা বই নিয়ে বসি, 10 ঘন্টা মেহনত করি, পরিশ্রম করি, পড়াশোনা করি, কিন্তু আলটিমেট রেজাল্ট দাঁড়ায় 0। মানে অনেক সময় 10 ঘন্টার মেহনতও 1 ঘন্টার মেহনতের কাছে ফিকে হয়ে যায়। বিষয়টি এমনই। 1 বছরে যেটা করা যায় বা করা যেত সেটা যদি 1 মাসে করতে চাও তাহলে তোমার ফোকাস, তোমার উদ্দেশ্য, তোমার টার্গেট, তোমার লক্ষ্য, তোমার ধ্যান, তোমার ধারণা সমস্ত কিছু এই 30 দিনের মধ্যে উজাড় করে দিতে হবে। দেখো, এটা সত্য যে শুরুতে পরিবর্তন আমাদের ব্রেন অত সহজে অ্যাকসেপ্ট করে না। আমরা যখন আমাদের অভ্যাস পরিবর্তন করতে চাই তখন শুরুতে আমাদের ব্রেন সেটাকে অ্যাকসেপ্ট করে না, যার ফলে সেটা আমাদের কাছে অনেক বোরিং, অনেক বিরক্তিকর, অনেক কষ্টদায়ক মনে হয়। কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে সেটাকে আমাদের ব্রেন অ্যাকসেপ্ট করতে শুরু করে। এবং সায়েন্সও এটাই বলে, মানে যখন কোনো কিছু আমরা লাগাতার 21 দিন ধরে করি তখন সেটা আমাদের জীবনেরই অংশ বলে আমরা অ্যাকসেপ্ট করে নিই। বিষয়টা এখানে এমনই, 30টা দিন তুমি যদি নিজেকে দিতে পারো এবং 30 দিন তুমি কোনো দিকে না তাকিয়ে যদি নিজের উপরে ফোকাস করো, সমস্ত জটিলতা, সমস্ত ভিড় থেকে নিজেকে সরিয়ে আলাদা একটা জায়গায় নিজেকে বন্দী করে নিজের উপরে কাজ করো, তাহলে দেখবে 1 মাস পরে তুমি নতুন নিজেকে পাবে। এবং যেটার পরে তোমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে, তুমি ভিতর থেকে মানসিক শান্তি পাবে। আর মানসিক শান্তি কতটা গুরুত্বপূর্ণ সেটা নতুন করে তোমাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। যেখানে মানসিক শান্তি পাওয়া যায় সেখানেই ছোটা উচিত। বিশ্বাস করো, খালি মস্তিষ্ক শুধুমাত্র তোমাকে নেগেটিভিটির দিকেই ঠেলে দেবে। খালি মস্তিষ্ক নেগেটিভিটির ভান্ডার ছাড়া কিছুই নয়। তাই নিজেকে বসিয়ে রেখো না, অপ্রয়োজনীয় ক্ষেত্রে সময় নষ্ট করো না, সময়ের অপচয় করো না। সময় তোমার জন্য অ্যাসেট, এমন এক সম্পদ যেটাকে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনকে, তোমার সাথে একগুচ্ছ মানুষের জীবন পরিবর্তন করতে পারো, পরিবর্তন করার ক্ষমতা রাখো। সো টাইম হচ্ছে সব থেকে বড় অ্যাসেট, এটাকে কাজে লাগাতে হবে। আগামী 30 দিন তোমার কাছে যুদ্ধের থেকে কোনো অংশে কম নয়। আর এই যুদ্ধ তখনই তোমার কাছে সহজ হতে শুরু করবে যখন তুমি এটাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করবে, আস্তে আস্তে অ্যাকসেপ্ট করে নেবে। শুরুতে 2-1 দিন কষ্ট হবে, 2-1 সপ্তাহ কষ্ট হবে, আমি তো বলছি কষ্ট হবে, কিন্তু এই কষ্টটাকে অতিক্রম করে যখন তোমার মেহনত, তোমার পরিশ্রম রেজাল্ট আনতে শুরু করবে তখন তোমার বাইরে থেকে আলাদা করে কোনো মোটিভেশনের প্রয়োজন পড়বে না। কারণ রেজাল্টের থেকে বড় কোনো মোটিভেশন নেই, পজিটিভ রেজাল্টের থেকে বড় কোনো মোটিভেশন হয় না। সো কাজ করে যাও। আমি বলবো ফলাফলের দিকে তাকিও না, ফলাফল আসতে বাধ্য। শুধু তুমি তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য, তোমার টার্গেট সেট করো এবং লেগে পড়ো। এই যে ধারণা আমাদের মধ্যে জন্মে আছে যে আমাদের হাতে প্রচুর সময় আছে, এটাই আমাদের সব থেকে বড় ভ্রান্ত ধারণা, এটাই আমাদের সব থেকে বড় ভুল কনসেপ্ট। আমরা মনে করি আমাদের হাতে সময় আছে এবং যার ফলে সময়ের অপচয় করাটা আমাদের কাছে সহজ হয়ে যায়, সহজ মনে হয়। কিন্তু প্রকৃত অর্থে বাস্তবে আমরা কেউই জানি না আমাদের হাতে সময় কতটা। এবং আজ হয়তোবা আফসোসের পরিমাণ কম, কিন্তু এভাবেই যদি জীবন চলতে থাকে তাহলে একটা সময় পরে আফসোসেরও কোনো সীমা থাকবে না। তখন কান্নাকাটি করেও কোনো লাভ হবে না, তখন আফসোস করেও কোনো লাভ হবে না। সত্যি বলতে মানুষ পরিবর্তন হয়, মানুষ পরিবর্তন হতে বাধ্য। তুমি আমি পরিবর্তন হতে বাধ্য। আর এই পরিবর্তন মানুষ 2 ভাবে হয়, যার মধ্যে বেশিরভাগ মানুষই পরিবর্তন হয় পরিস্থিতির চাপে বা পিছনে দেয়াল ঠেকে গেলে। আর এক ধরনের মানুষ আছে যারা খুব সংখ্যায় অল্প, যারা পরিবর্তন হয় সময় থাকতে, যারা পরিবর্তন হয় দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার আগে, সময় ফুরানোর আগে।
আর যখন সময় থাকতে আমরা পরিবর্তন হয়ে যাব, তখনই আমাদের জীবনটা আরো সহজ হবে, আমাদের ভবিষ্যৎটা আরো সুন্দর হবে। সময় থাকতে সময়ের কদর করাটা গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে সমস্ত কিছু গড়ে উঠেছে সময়ের উপরে, আর যখন আমরা এই সময়ের ভ্যালু দিই না, যখন এই সময়ের মূল্যায়ন করি না, তখন আমাদের থেকে বড় অপরাধী কেউ আছে কি? দেখো, আগামী 30 দিনের তোমার সর্বপ্রথম স্টেপ হওয়া উচিত যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়, এটার মধ্যে একটা পার্থক্য তৈরি করা, প্রয়োজনে একটি লিস্ট তৈরি করা। যে সমস্ত কাজ তোমার করা উচিত নয় সেগুলো করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। আর যেগুলো করা অবশ্যই প্রয়োজন সেগুলো করতেই হবে। তাতে সময় যতই খারাপ যাক, পরিস্থিতি যতই খারাপ হোক, মন যতই না লাগুক, মনের বিরুদ্ধে যাওয়াটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের মন সবসময় আরাম চাই, আমাদের মস্তিষ্ক সবসময় রিল্যাক্স চাই। এরা চাই সবসময় কোনো কাজ করতে হবে না, আরামে থাকবো, মোবাইল দেখবো, ডোপামিন ক্ষরণ হবে, সারাদিন এনজয় করব। এই ধরনের চিন্তা ভাবনা আমাদের ব্রেন, আমাদের মন চাই। সেই জন্য আমাদের মন এবং মস্তিষ্কের উপরে কন্ট্রোল থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। মনকে কন্ট্রোল করো, মস্তিষ্ককে কন্ট্রোল করো। ইচ্ছার বাইরে যেতে হবে, প্রয়োজনে যেতে হবে। কারণ সব সময় কাজ করতে ইচ্ছা হবে না, সব সময় মন লাগবে না। ডিসিপ্লিন কাকে বলে জানো? যখন পছন্দ না হওয়া সত্ত্বেও তুমি সেটাকে গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো, মেনে নাও এবং সেটা করতে থাকো। যখন অপছন্দের জিনিসগুলোকেও তুমি তোমার জীবনের অংশ বানাতে শুরু করো, সেটাই ডিসিপ্লিন। ইচ্ছার বাইরে যেতে হবে। ডিসিপ্লিন মেনটেন করা অতটা সহজ নয়। লাইফে ডিসিপ্লিন মেনটেন করতে গেলে অবশ্যই নিজের মনের, নিজের ইচ্ছার বাইরে যেতে হয়। যদি তুমি চাও যে 30 দিন তোমার একটা ডিসিপ্লিন মেনটেন থাকুক, যদি তুমি চাও যে এই 30 দিন তোমার জীবনের সব থেকে বেস্ট, সব থেকে প্রোডাক্টিভ 30 দিন হোক, তাহলে নিজের একটি নিজস্ব প্রোটোকল তৈরি করো এবং এটা নিজের মস্তিষ্কে বসিয়ে নাও, নিজের মস্তিষ্কে গেঁথে নাও যে এটা আমাকে করতে হবে, মানে করতে হবে। যে কোনো পর্যায়ে, যে কোনো মুহূর্তে, যে কোনো কিছুর বিনিময়ে করতে হবে, মানে করতে হবে। এমন ভাবে নিজের সাথে লয়াল থাকো। যদি সত্যি সময়কে কাজে না লাগাও, যদি সত্যি সময়ের অপচয় করে থাকো, তাহলে নিজেকে বলো যে হ্যাঁ, আমি সময়ের অপচয় করেছি, এবং নিজেকে আরো বলো যে আমি এই কাজটি আর কখনো করব না। সো প্রত্যেকবার যখন তুমি ট্র্যাকের বাইরে চলে যাচ্ছ, তখন দ্রুত নিজেকে ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা করো। দেখো, মানুষ ভুল করবে, মানুষের নেচার হচ্ছে ভুল করা, কিন্তু আমাদের মধ্যে তারাই উত্তম যারা খুব দ্রুত ভুলকে বুঝে নিজেকে আবার সেই সঠিক জায়গাটায় ফিরিয়ে আনায়। সো ভুল করছো, ঠিক আছে, ভুলকে অ্যাকসেপ্ট করো। আমাদের মধ্যে সব থেকে বড় বাজে গুণ হচ্ছে আমরা ভুলকে অ্যাকসেপ্ট করতে চাই না। আমরা নিজেরা সবসময় নিজেদেরকে সঠিক প্রমাণ করতে ব্যস্ত, কিন্তু ভুল যেটা করেছো বা ভুল যেটা করছো বা ভুল যেটা করতে চলেছো বা ভুল যেটা করে এসেছো, সেটাকে অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন। সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। নিজের সাথে লয়াল থাকাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা প্রোডাক্টিভ হতে চাই, যদি আমরা আমাদের জীবনে পরিবর্তন আনতে চাই, যদি আমরা আমাদের ভবিষ্যৎকে ব্রাইট বানাতে চাই, তাই নিজের জন্য নিজস্ব কিছু প্রোটোকল তৈরি করো 30 দিনের, যে না, এটা আমি করব না, আর এটা আমি করবই করব, যে কোনো কিছুর বিনিময়ে। দেখো, যখন আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করি, তখন আমাদের মাথায় 2 রকম সিদ্ধান্তই আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা নেগেটিভও আসে, পজিটিভও আসে, এবং কোনটিকে আমরা চুজ করব সেটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে, সেটাই আমাদের জীবন নির্ধারণ করে, সেটাই আমাদের আজকের দিন কতটা প্রোডাক্টিভ হবে সেটা নির্ধারণ করে। যেমন সকালে ঘুম থেকে ওঠা আর না ওঠা। যখন সকালে আমাদের মাথার কাছে অ্যালার্মটা বাজে, তখন আমাদের মাথায় 2 রকম চিন্তা আসে। এক, বন্ধ করে দিয়ে আর 5 মিনিট ঘুমানো, আর এক হচ্ছে সঙ্গে সঙ্গে উঠে পড়া। সো নেগেটিভ চিন্তাও আছে, পজিটিভ চিন্তাও আছে। ওই যে 5 মিনিট ঘুমানো, ওটা তো নিজেকে সান্ত্বনা দেয়া মাত্র। সামান্য 5 মিনিট কখন 2 ঘন্টা, কখন 3 ঘন্টা হয়ে যায়, আমাদের খেয়ালও থাকে না। তাই সবসময় চেষ্টা করো পজিটিভের মধ্যে থাকার, পজিটিভ জিনিসকে চুজ করার, নেগেটিভ জিনিস থেকে নিজেকে দূরে রাখার। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি কি জানো? দিন শেষে নিজেকে প্রশ্ন করা। নিজেকে প্রশ্ন করা, প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করা উচিত যে আজ আমি যেগুলো করেছি সেগুলোর মধ্যে কোনগুলো করা উচিত ছিল এবং কোনগুলো করা উচিত হয়নি। যখন প্রত্যেকটা দিন তুমি নিজেই নিজেকে প্রশ্ন করবে এবং নিজের প্রতি লয়াল থাকবে, তখন একটার পর একটা বাজে অভ্যাস তোমার জীবন থেকে এলিমিনেট হতে থাকবে এবং একটির পর একটি ভালো অভ্যাস তোমার জীবনে অ্যাড হতে থাকবে। তবে একটা কথা বারবার বলছি যে নিজের সাথে লয়াল থাকতে হবে।
আমাদের মধ্যে সবথেকে বাজে অভ্যাসগুলির মধ্যে অন্যতম হচ্ছে আমরা নিজেরা নিজেদের সাথে লয়াল থাকতে পারি না। আমরা নিজেরা নিজেদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেই। তুমি দেখবে যখনই মেহনত করার কথা আসে, যখনই কাজ করার কথা আসে, যখনই পরিশ্রমের কথা আসে, যখনই প্রোডাক্টিভিটির কথা আসে, তখন আমাদের মাথায় খেলে যে আজকের দিনটা থাক, কালকে থেকে একদম নিজেকে পরিবর্তন করে ফেলবো, কাল থেকে নিজেকে একদম পুরো চেঞ্জ করে ফেলবো। এটাই সব থেকে বাজে কনসেপ্ট। এই কাল কাল করতে করতে কখন এ বছরটাও অতিক্রম হয়ে যাবে, কখন এ মাসটাও অতিক্রম হয়ে যাবে, কখন এ দিনটাও অতিক্রম হয়ে যাবে, এবং এদিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কখন আবার কাল চলে আসবে তুমি নিজেও ধারণা করতে পারবে না। আমরা মনে করি আমাদের হাতে অঢেল সময় আছে। হ্যাঁ, সময় হয়তো বা আছে, কিন্তু অঢেল নয়, লিমিটেড টাইম আছে। এই সময়ের মধ্যেই পৃথিবীর কত মানুষ নিজেকে পরিবর্তন করে কত উপরে নিয়ে যাচ্ছে, আবার কত মানুষ এই সময়কে অপব্যবহার করে কেন জানি না এই ভিড়ের মধ্য থেকে কিভাবে হারিয়ে যাচ্ছে। আর এই সমস্ত কিছু আমাদের উপরে নির্ভর করছে, আমাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। তুমি এখান থেকে 2 থেকে 5 বছর পরে কোথায় নিজেকে দেখতে চাও, এটা তোমার সিদ্ধান্ত। বিশ্বাস করো, আমরা ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারি যে ভাগ্য সম্বন্ধে আমরা জানি না। কিন্তু এটা কি বোকামি নয় যে ভাগ্য সম্বন্ধে আমরা জানি না সেই ভাগ্যের দোহাই দিয়ে আমরা হাত গুটিয়ে বসে থাকব? আমাদের মধ্যে অনেকে আছে, আমরা একটু বেশিই বলি যে ভাগ্যে যেটা হবে দেখা যাবে। আরে ভাগ্যে যেটা হবে সেটা তো হবে, কিন্তু তাই বলে ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে কেন বসে থাকো? উপরওয়ালা কি তোমাকে শক্তিশালী বানাননি? তিনি কি তোমাকে বলে দিয়েছেন যে তোমার ভাগ্যে এটা এটা আছে? তুমি কি জানো তোমার ভাগ্যে কি আছে? তাহলে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ভাগ্যে কি আছে জানতে পারছো না, ততক্ষণ চেষ্টা করে যাও না। ব্যর্থতা তো আসবে, ব্যর্থতা প্রত্যেকটা মানুষের জীবনের অংশ। ব্যর্থতাকে জয় করার সব থেকে বড় উপায় হচ্ছে চেষ্টা। আমাকে তুমি প্রশ্ন করতেই পারো যে চেষ্টা তো সকল মানুষই করছে, কিন্তু কতজনই বা পাচ্ছে? কিন্তু আমারও একটা প্রশ্ন আছে যে তুমি কেমন ভাবে চেষ্টা করছো, কতটা চেষ্টা করছো? কাজ করার সময় কি তোমার সময়ের দিকে খেয়াল থাকে? তুমি কি টাইম মেপে কাজ করো, নাকি কাজ করার সময় কাজের মধ্যে এতটা ডুবে যাও যে সময়ের খেয়ালই থাকে না? যদি বিষয়টা এমন হয় তাহলে কেউ তোমাকে রুখতে পারবে না। এ পৃথিবীতে যে সকল মানুষগুলো কাজের মধ্যে অনেক বেশি ডুবে যায় এবং কাজের মধ্যে ডুবে গিয়ে সময়ের কথা ভুলে যায়, সেই সকল মানুষগুলো জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। তুমি যত সফল ব্যক্তিকে দেখবে, তাদের কমন কিছু কোয়ালিটির মধ্যে এটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ। আবার আমাদের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা সামান্য কিছু সময় অপচয় করার পরে মনে হয় যে না, আজকের দিনটা থাক, আজকের দিনটা তো গেল। বিষয়টা এমন নয়। এই বিষয়ে তোমাকে আগেই ক্লিয়ার করেছি যে মানুষ ভুল করবে, কিন্তু ভুল যত দ্রুত সংশোধন করা যায়, ভুল থেকে যত দ্রুত ফিরে আসা যায়, ভুল থেকে যত দ্রুত শিক্ষা নেওয়া যায়। সময় অপচয় হয়ে গিয়েছে, ঠিক আছে, ভুলে যাও, শুরু করে দাও, আবার শুরু করো, আবার শুরু করো। প্রতিনিয়ত কাজ করো, কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করো। যে কোনোভাবে যেটা অ্যাপ্লাই করে তোমার কাজের প্রতি ভালোবাসা বাড়বে সেটা অ্যাপ্লাই করো, সেভাবে করো, কিন্তু কাজ করো। কষ্ট না করলে রেজাল্ট আসে না। মেহনত ছাড়া যখন রেজাল্ট আসতে শুরু করবে না, তখন সেই রেজাল্ট তোমার কাছে পেইনফুল হয়ে যাবে। কারণ সেই রেজাল্ট খুব বেশি দিন তোমার কাছে স্থায়ী হবে না, কারণ তুমি সম্পূর্ণ প্রসেসটা জানোই না। এ পৃথিবীতে যারা সফল হয়েছে একটা সঠিক প্রসেস ফলো করে, এ পৃথিবীতে যারা সফল হয়েছে সঠিক পরিশ্রম, সঠিক মেহনত এবং স্মার্টলি কাজ করে, নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করে, তারা হেরে যাওয়ার পরেও আবার জয়ী হতে পারে না। আজ যারা বর্তমান বিশ্বে সফলতার সব থেকে চূড়ায় আছে, তাদের কাছ থেকে যদি সবকিছু কেড়ে নেওয়া হয় এবং ভিখারি বানিয়ে দেওয়া হয়, তারপরেও একটা সময় পরে তারা সেই পরিমাণ সম্পদের আবার মালিক হয়ে যাবে। তার কারণ তারা জানে কোথা থেকে শুরু করতে হয়, তারা জানে কিভাবে শুরু করতে হবে, তারা ভয় পায় না। তাদের মধ্যে সব থেকে বড় কোয়ালিটি হচ্ছে কনফিডেন্স। এই পৃথিবীতে যেখানে মানুষ সব থেকে বেশি দুর্বল হয়ে পড়ে, সেটা হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস। তুমি এটা বিশ্বাসী যদি না করো যে তোমার জীবনটা সুন্দর হবে, তুমি এটা বিশ্বাসী যদি না করো যে তোমার ভবিষ্যৎটা ব্রাইট হবে, উজ্জ্বল হবে, তুমি এটা বিশ্বাসী যদি না করো যে আগামী 30 দিন তোমার জীবনের সব থেকে প্রোডাক্টিভ 30 দিন হতে চলেছে, তাহলে কেউ এসে তোমার জীবনকে সুন্দর করতে পারবে না, কেউ এসে তোমার ভবিষ্যৎকে সুন্দর করতে পারবে না, কেউ এসে তোমার সফলতা তোমাকে গিলে খাইয়ে দেবে না। না, তুমি হয়তোবা আশা করো যে সবাই তোমাকে প্রশংসা করবে, তোমার প্রশংসা করবে, তোমাকে বাহবা দেবে আর তোমাকে বলবে যে তুমি পারবে, তুমি করে দেখাবে, তোমার উপরে আমাদের বিশ্বাস আছে। বিষয়টা এমন হয় না।
বরং শুরুতে সবাই অবহেলার শিকার হয়, আর এই অবহেলাগুলোকেই তো মোটিভেশনে রূপ দিতে হবে। অবহেলা, অপমান এগুলোকে মোটিভেশন হিসাবে নেওয়া উচিত। আমি তো মনে করি এর থেকে বড় মোটিভেশন কিছু নেই। যখন কারো কাছে অবহেলার শিকার হচ্ছ, যখন কোথাও অপমানিত হচ্ছ, সেটাকে নেগেটিভ ওয়েতে কাজে না লাগিয়ে পজিটিভ ওয়েতে নিজের মোটিভেশন হিসাবে নাও। সেগুলোর যোগ্য জবাব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো, নিজেকে তৈরি করো, নিজের উপরে কাজ করো, নিজেকে সময় দাও। আগামী 30 দিন দাও, কারণ এই 30 দিন তুমি নিজের উপরে যদি সৎ থেকে কাজ করতে পারো, তাহলে এটা তোমার আগামী জীবনকে স্মুথ করে দেবে এবং তোমাকে আরো বেশি প্রোডাক্টিভ, আরো বেশি ডিসিপ্লিন মেনটেন করতে সাহায্য করবে। সো এই 30টা দিন তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যদি তুমি এমনটা মনে করো, তাহলে কাল থেকে করব এই চিন্তা ভাবনা ঝেড়ে ফেলো, শুরু করো। যেভাবে আছো, যে পরিস্থিতিতে আছো, যতটা আছে যেভাবে শুরু করা যায়, যেভাবে হোক শুরু করো। যদি তুমি এই শুরু করাটাকেই পিছিয়ে দাও, তাহলে তুমি আরো বেশি পিছনের দিকে চলে যাবে। আগামী 30 দিনের প্রত্যেকটা দিন লেখো, নোটবুকে হোক, নিজের ফোনে হোক, যেখানে হোক লেখো। দিন শেষে কি করেছো, কি না করেছো, কি করা উচিত ছিল, কি করা উচিত হয়নি, এই সমস্ত কিছুকে লেখো। যখন 2 থেকে 4 দিন তুমি এমনটা লিখবে, দেখবে 5 থেকে 6 দিনের দিন তোমার ভুলগুলো কম হচ্ছে, তুমি রিপিটেডলি আর ভুল করছো না। সো এগুলোকে অবজার্ভ করতে হবে, এগুলোকে দেখতে হবে, এগুলোকে লিখতে হবে। প্রয়োজনে নিজের নোটবুকে হোক, নিজের মোবাইলে হোক, যেখানে হোক, নিজের ডায়েরিতে হোক, যেখানে হোক লিখতে হবে। দেখো, সব কিছু নিয়ে ভেবো না, একই টাইমে একটি অথবা 2টি জিনিস নিয়ে ভাবো। বেশি জিনিস যখন তুমি একই সাথে করতে যাবে, তখন তোমার মাথায় কনফিউশন তৈরি হবে, তখন তোমার ভিতরে কনফিউশন আসতে শুরু করবে, এবং যখন তোমার কনফিউশন বাড়বে, তখন তোমার আত্মবিশ্বাস নিচে নামতে শুরু করবে। তাই সব থেকে ভালো হয় যখন যেটা করছো তখন সেটা অনেক ভালোভাবে করো, সব থেকে ভালোভাবে করো। নিজের মন, মস্তিষ্ক, ধ্যান সমস্ত কিছু লাগিয়ে দাও। আর হ্যাঁ, সময় বাঁচাতে হবে। যদি আগামী 30 দিনের মধ্যে তোমার জীবনে, তোমার লাইফস্টাইলে, তোমার সমস্ত কিছুতে পরিবর্তন আনতে চাও, তাহলে সময়কে কাউন্ট করতে হবে, সময় বাঁচাতে হবে। তোমার হাতে কিন্তু 24 ঘন্টাই আছে, তোমার হাতে কিন্তু 30 দিনই আছে। প্রত্যেক দিন 24 ঘন্টা, 30 দিনের জন্য মানে 720 ঘন্টা টোটাল। তবে হ্যাঁ, তুমি তোমার 24 ঘন্টাকে 48 ঘন্টার মতো করে ব্যবহার করতে পারবে, এবং সেটা তখনই সম্ভব হবে যখন তুমি তোমার নিজের সাথে প্রচুর স্ট্রিক্ট থাকবে। মানে সোশ্যাল মিডিয়াতে বাজে জিনিস দেখা যাবে না, মানে দেখা যাবে না। নিজের স্ক্রিন টাইম কমাতে হবে, মানে কমাতে হবে। সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করতে হবে, মানে করতে হবে। যেগুলো আনপ্রোডাক্টিভ জিনিস সেগুলো ছাড়তে হবে, মানে ছাড়তে হবে। এবং যখন এগুলো আস্তে আস্তে ছাড়তে শুরু করবে, শুধুমাত্র যে তোমার সময় বাঁচবে বিষয়টা এমন নয়, তোমার ফোকাস বাড়বে। আর যখন তোমার ফোকাস বাড়বে, তখন তোমার প্রোডাক্টিভিটি বাড়বে। সুতরাং সমস্ত কিছু একে অপরের সাথে রিলেটেড, একে অপরের সাথে সম্পর্কিত। যেগুলো ডিস্ট্রাকশনের কারণ, যেগুলো মনোযোগ হারানোর বা মনোযোগ কমানোর জন্য দায়ী, সেগুলোকে সরাতে হবে, সেগুলোকে হটাতে হবে, সেগুলোকে ছাড়তে হবে। দেখবে তোমার কাজের প্রতি মনোযোগ বাড়ছে, এবং এটা তোমার কাজকে দ্বিগুণ 3 গুণ হারে বাড়িয়ে দিয়েছে। তবে আবারও বলবো, ফাঁকা সময় কাটিও না, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো, ব্যস্ত থাকার চেষ্টা করো, যাতে ওভার থিঙ্কিং থেকে বাঁচতে পারো, যাতে অতিরিক্ত চিন্তা তোমার মাথায় না আসে, যাতে নেগেটিভ চিন্তা তোমার মাথায় না আসে, যাতে এমনটা না মনে হয় যে আজ থেকে নয় কাল থেকে শুরু করব। অবসর সময়গুলোতেই তো আমরা এমনটা ভাবি। সো অবসর সময় রাখা যাবে না, সব সময় কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে, ব্যস্ত থাকতে হবে। এই 30 দিন তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ 30 দিন, এমনটাই ভাবতে হবে যে এই 1 মাসের মধ্যে হয় আমি করব, না হলে মরবো, এমন চিন্তা ভাবনা, ডু অর ডাই এমন সিচুয়েশন তৈরি করতে হবে। দেখো, ভাগ্য হয়তোবা আমাদের হাতে নেই, রেজাল্ট হয়তোবা আমাদের হাতে নেই, কিন্তু এটা ঠিক যে পরিশ্রমী এবং সৎ মানুষদের সাথে উপরওয়ালা থাকেন, এবং তিনি আমাদেরকে কখনোই হারতে দেবেন না যখন আমরা নিজেরা হারার জন্য প্রস্তুত থাকব না, যখন আমরা নিজেরা মন থেকে কখনো হারতে চাইব না। তাই সব সময় নিজের মনের মধ্যে পজিটিভিটির জন্ম দাও। বলো যে এই 30 দিনকে আমি নিজের করব, হয় করব, না হলে মরব, তবে আমি আমার 100% দেব।
যদি তোমার থেকেও খারাপ পর্যায়ে থেকে পৃথিবীর অনেক মানুষ অনেক কিছু করে দেখাতে পারে, যদি তোমার থেকেও খারাপ সিচুয়েশনে থেকে পৃথিবীর অনেক মানুষ নিজের জীবনে পরিবর্তন আনতে পারে, যদি তোমার থেকেও খারাপ পজিশনে থেকে এই পৃথিবীর অনেক মানুষ সফলতার স্বাদ গ্রহণ করতে পারে, সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে পারে, তাহলে তুমি কেন নয়? নিজেকে প্রশ্ন করো। নিজেকে প্রশ্ন করাটা জরুরি। এমনটা তো নয় যে উপরওয়ালা তোমার সাথে আনফেয়ার কিছু করেছে, এমনটা তো নয় যে উপরওয়ালা তোমাকে সুযোগ দেয়নি বা দিচ্ছে না, এমনটা তো নয় যে তোমার কাছে অপশন নেই, এমনটা তো নয় যে তোমার জন্য সময়ের পরিমাণ কম এবং অন্য মানুষগুলোর জন্য বেশি। বিষয়টা তো এমন নয়। প্রত্যেকটা মানুষের কাছে সময়ের পরিমাণ নির্দিষ্ট। তোমাকে উপরওয়ালা ততটা পরিমাণ সময়ই দিয়েছেন যতটা একজন সফল ব্যক্তির জীবনে দেয়া হয়েছিল। প্রত্যেকটা না হলেও বেশিরভাগ সফল ব্যক্তির মধ্যে একটা কমন জিনিস ছিল যে প্রত্যেকেই নিজের জীবনে স্ট্রাগল করেছে, প্রত্যেকেই নিজের খুব বাজে সিচুয়েশন থেকে নিজেকে লড়াই করে এই জায়গায় নিয়ে এসেছে। হতে পারে তোমার সিচুয়েশন, তোমার পরিস্থিতি তোমার হিতে নেই, হতে পারে তোমার জীবনটা সত্যি একটু ইমব্যালেন্স, হতে পারে তোমার জীবনে সত্যি কোনো কিছু তোমার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না, কোনো কিছু তোমার পরিকল্পনা, কোনো কিছু তোমার চাহিদা অনুযায়ী হচ্ছে না, হতেই পারে। কিন্তু বিশ্বাস করো, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনই অগোছালো, প্রত্যেকটা মানুষের জীবনই অগোছালো, এবং প্রত্যেকটা মানুষ যারা সফলতা পেয়েছে তারা এই অগোছালো অবস্থান থেকেই নিজেকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তারা কিন্তু প্রথমবারেই নিজেকে পারফেক্ট বানাতে পারেনি। প্রতিনিয়ত চেষ্টা, প্রতিনিয়ত মেহনত, প্রতিনিয়ত পরিশ্রম, লাগাতার কনসিস্টেন্সি বজায় রেখে নিজের উপরে কাজ করে তারা তাদের জায়গাটাকে মজবুত বানিয়েছে, তারা সফলতাকে নিজের জীবনের অংশ বানিয়েছে। লাগুক না সময়, লাগুক না সময়। বড় কিছু করতে, ভালো কিছু করতে, জীবনে বড় কিছু পেতে, ভালো কিছু পেতে সময় লাগে। লাগুক সময়। যদি স্বপ্ন বড় থাকে, যদি লক্ষ্য বড় থাকে, যদি উদ্দেশ্য বড় থাকে, তাহলে সময় লাগতে পারে। লাগুক সময়। আর যদি তুমি তোমার জীবনে দ্রুততার সাথে এগিয়ে যেতে চাও, তাহলে ত্যাগ করো সেই সমস্ত খারাপ সঙ্গ, যে সমস্ত খারাপ সঙ্গ তোমার ডিস্ট্রাকশনের কারণ, যে সমস্ত খারাপ পরিবেশ, যে সমস্ত খারাপ বন্ধুত্ব, যে সমস্ত খারাপ জিনিস, যে সমস্ত খারাপ বিষয়বস্তু তোমাকে ডিস্ট্র্যাক্ট করে, তোমাকে বারবার তোমার সফলতার পথে বাধা সৃষ্টি করে, সেই সমস্ত জিনিস থেকে নিজের দূরত্ব বজায় রাখো এবং চেষ্টা করো নিজের সময়ের সম্পূর্ণ ব্যবহার করার, সঠিক জায়গায় ব্যবহার করার, সঠিকভাবে কাজে লাগানোর। দেখো, এমনটা নয় যে তুমি তোমার সময়ের অপচয় করবে না, এমনটা নয় যে তুমি তোমার সময়কে একদম পারফেক্ট রূপে কাজে লাগাতে পারবে, কিন্তু যখনই তুমি ডিস্ট্র্যাক্ট হচ্ছ, দেন তারপরে তুমি যখন রিয়েলাইজ করছো যে সত্যি আমি ভুল পথে এগোচ্ছি, দেন দ্রুত নিজেকে ফিরিয়ে আনো। আমরা প্রত্যেকেই ভুল করি, ভুল করাটা কোনো অন্যায় নয়। মানুষ ভুল না করলে সঠিক কোনটা কিভাবে জানবে, কিভাবে শিখবে? কিন্তু ভুল থেকে না শেখাটা অপরাধ। যদি সত্যি তুমি নিজেকে ইমপ্রুভ করতে চাও, প্রতিনিয়ত নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আনতে চাও, তাহলে নিজের ভুলগুলো থেকে শেখো, নিজের ভুলকে রিপিট করো না। যদি সত্যি কোথাও গিয়ে তুমি ঠকে যাও, তাহলে সেই জায়গায় তোমার যাওয়া উচিত নয়, এমনটা তো বিশ্বাস করো। যদি সত্যি কোনো কিছু করার পরে তোমার মনে হয় যে এটা ঠিক না, সেটাকে নিজের জীবনে দ্বিতীয়বার রিপিট করতে যেও না। রিমেম্বার, কোনো কিছু, কোনো ভুল নিজের জীবনে দ্বিতীয়বার রিপিট করার চেষ্টা করো না। যত দ্রুত তুমি ভুল রাস্তায় যাওয়ার পরে নিজেকে ফিরিয়ে আনবে, তত ফিরে আসার পথটা সহজ হবে, শর্ট হবে। আমি কোথাও একটা শুনেছিলাম যে যদি তুমি কোনো ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে দ্রুত নেমে যেও, তাহলে ফিরে আসার পথটা অনেক সহজ, অনেক সোজা, অনেক ইজি হবে। সত্যি তাই। তুমি যদি জীবনে ভুল করো, তাহলে নিজের ভুলটাকে দ্রুত শুধরে নিও, যাতে এই ভুল তোমাকে আগামীতে ক্ষতি না করে। এমনটা তো নয় যে আজকের সময়ের অপচয় আমাদের আগামীতে ক্ষতি করবে না, অবশ্যই করবে। আজ যদি সময়কে আমরা গুরুত্ব না দিই, সময় সব থেকে বেশি প্রতিশোধ নেয়। আজ যদি আমরা আমাদের সময়টাকে হেলাই হারাই, আজ যদি আমরা সময়কে গুরুত্ব না দিই, আজ যদি এইভাবেই জীবন অতিবাহিত করতে থাকি, যেভাবে জীবন অতিবাহিত করলে আমাদের জীবনে শুধুমাত্র ক্ষতিই হয়, তাহলে এই সমস্ত জিনিসগুলোর জন্য আমাদের আফসোস হবে। আর যাতে আফসোস না হয়, সেই জন্য নিজেকে দ্রুত পরিবর্তন করে ফেলো। নিজের ভুলগুলো থেকে শেখো। ভুল করেছো, ঠিক আছে, ভুল না করলে তুমি সঠিকটাকে ঠিকঠাকভাবে খুঁজে পাবে না। ভুল করেছো, ঠিক আছে, কিন্তু ভুল থেকে শেখো। প্রত্যেকটা ভুল তোমাকে একটা মেসেজ দেয়, একটা বার্তা দেয় যে কোনগুলো তোমার জন্য উত্তম, সেগুলোকে খুঁজে বার করো। সময়কে ব্যবহার করো, সময়কে কাজে লাগাতে শুরু করো।
উপরওয়ালা তোমাকে সবকিছুই দিয়েছেন। তোমার জন্য 24 ঘন্টায় পৃথিবীর সফল মানুষগুলোর জন্য 24 ঘন্টা। তুমি তোমার সময়টাকে কেমন ভাবে কাজে লাগাচ্ছ এটার উপরে নির্ভর করছে তুমি আগামীতে নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চলেছ। আর বিশ্বাস করো, যদি তোমার অবস্থান মজবুত না হয় তাহলে তুমি সমাজের মানুষের কাছে গুরুত্ব পাবে না, তুমি তোমার আপন মানুষগুলোর কাছেও ছোট হয়ে যাবে। বিশেষ করে তুমি যদি পুরুষ মানুষ হও। তুমি জানো না, পুরুষ মানুষকে জাজ করা হয় তার পোশাক দেখে, তার বাহ্যিক অবস্থান দেখে, তার যোগ্যতা দেখে, তার ক্ষমতা দেখে, তার স্ট্যাটাস দেখে, সর্বোপরি তার টাকা পয়সা দেখে। তোমার অর্থ ইনকাম করাটা গুরুত্বপূর্ণ, তোমার অবস্থান পরিবর্তন করাটা গুরুত্বপূর্ণ, নিজের জায়গা পাকাপুক্ত করাটা গুরুত্বপূর্ণ, নিজের স্বপ্ন পূরণ করাটা গুরুত্বপূর্ণ। তুমি তো এটা জানো। স্বপ্ন পূরণের পরে মানুষের ধারণা বদলায়। তোমার প্রতি আজ যাদের নেগেটিভ ধারণা আছে তাদের ধারণা বদলে যাবে। তুমি তোমার স্বপ্ন পূরণ করে তো দেখো। যারা তোমার ভালো চায় না তাদেরকে কষ্ট দেওয়ার সব থেকে ভালো মাধ্যম হচ্ছে নিজের উপরে কাজ করা, নিজেকে ইমপ্রুভ করা, নিজেকে প্রতিনিয়ত উপরে নিয়ে যাওয়া। আর যদি তোমার মনে হয় যে আমি উপরে উঠে গেলে হিংসা করবে, তাহলে একটা কথা মনে রেখো, মানুষ হয় সমালোচনা করে, না হলে হিংসা করে। যারা তোমার শুভাকাঙ্ক্ষী নয়, যে মানুষগুলো তোমার ভালো চায় না, তারা হয় তোমার সমালোচনা করবে, না হলে তারা তোমার হিংসা করবে, তোমাকে নিয়ে হিংসা করবে। আর মনে রেখো, যারা তোমার ভালো চায় না, যারা তোমার শুভাকাঙ্ক্ষী নয়, তাদেরকে জীবনে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই, সকলকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। গুরুত্ব দেওয়া উচিত সময়কে, প্রাধান্য দেওয়া উচিত নিজেকে, সব থেকে বেশি ভাবা উচিত নিজের পরিবারকে নিয়ে। একটা কথা মনে রেখো, যে মানুষগুলো তোমাকে শূন্য অবস্থাতে ভালোবেসেছে তারাই তোমার ভালো সময়ে থাকার যোগ্যতা রাখে। তাদেরকে ভালো রাখাটা তোমার দায়িত্ব, তাদের সাথে ভালো ব্যবহার করাটা তোমার কর্তব্য। তাদের স্বপ্ন, তাদের ইচ্ছা, তাদের আকাঙ্ক্ষা, তাদের চাহিদা, তাদের সমস্ত কিছু পূরণ করাটা তোমার কর্তব্য। যদি সত্যি তোমার বাবা মা তোমাকে সেইভাবে মানুষ করে থাকে, যদি সত্যি তোমার বাবা মা তোমার পিছনে সেই এফোর্ট দিয়ে থাকে, তাহলে তাদেরকে ভালো রাখা কি তোমার কর্তব্য নয়? তাহলে তাদেরকে ভালো রাখা কি তোমার দায়িত্ব নয়? তোমার নিজের জায়গাকে পাকাপুক্ত করা তোমার কর্তব্য নয়? তোমার কি মনে হয় যে পৃথিবীতে কেউ এসে তোমার জায়গা করে দেবে? তোমার কি মনে হয় যে তোমার লড়াইটা কেউ লড়বে? বিষয়টা এমন হয় না। এ পৃথিবী খুবই নিষ্ঠুর। এর থেকেও বড় কথা, এ পৃথিবীর মানুষগুলো আরো বেশি নিষ্ঠুর। এখানে কেউ কাউকে জায়গা করে দেয় না। পৃথিবীটা প্রতিযোগিতার ক্ষেত্র। এখানে প্রতিনিয়ত তুমি যে ফিল্ডেই আছো দেখো, সেখানেই প্রতিযোগিতা লেগে আছে। নিজেকে প্রতিনিয়ত ইমপ্রুভ করতে হবে, নিজের উপরে কাজ করতে হবে। উপরওয়ালা তোমাকে যে পোটেনশিয়াল, যে ক্ষমতা দিয়েছে, সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। নিজেকে ছোট ভাবার কোনো সুযোগ নেই, উপরওয়ালাকে অভিযুক্ত করার কোনো গুঞ্জাইশ নেই। কারণ তোমাকে যতটা দেয়া হয়েছে, তোমাকে যতটা সুযোগ সুবিধা দেয়া হয়েছে, অনেকে সেটা থেকেও বঞ্চিত থেকে তোমার থেকেও ভালো কিছু করছে বা করে দেখিয়েছে, বা জীবনে অনেক কিছু হাসিল করেছে। এমন স্টোরি তোমার কাছে অ্যাভেলেবেল, এমন স্টোরি, এমন গল্প তুমি শুনেছ। সোশ্যাল মিডিয়াতে এমন স্টোরি দিয়ে ভরে আছে। চারিদিকে তোমার আশেপাশের অনেক স্টোরি এমনও আছে যাদেরকে দেখে মানুষ সিম্প্যাথি দেখাতো, যাদেরকে দেখে মানুষ ভাবতো যে এই মানুষটার জীবন কতই না খারাপ। তারা নিজের জীবনে পরিবর্তন এনেছে, তারা তাদের স্বপ্ন পূরণ করেছে। আর তোমার কাছে তো সমস্ত অপশন, সমস্ত সুযোগ সুবিধা আছে। উপরওয়ালা তোমাকে তো একদম পঙ্গু করে পাঠায়নি। এমনটা তো নয় যে তোমার কাছে সেই সুযোগ, সেই ক্ষমতা নেই। তুমি তোমার থেকে খারাপ পজিশনে থাকা অনেক মানুষের সফলতার কাহিনী শুনবে, যারা জীবনে অনেক কিছু হাসিল করেছে। আর যখন তুমি এগুলো শুনবে, তখন তোমার এই যে অভিযোগ, জীবন নিয়ে যে এত কিছু অভিযোগ, যে আমার কাছে এটা নেই, সেটা নেই, আমি এটা থেকে বঞ্চিত, কাশ যদি আমার কাছে এটা থাকতো, যদি আমার কাছে এতটা সময় থাকতো, যদি আমি এইভাবে জীবনে কাজ করতে পারতাম, যদি আমি জীবনে এইগুলো থেকে বঞ্চিত না হতাম, যদি আমি একটু ধনী পরিবারে জন্মগ্রহণ করতাম, এমন অনেক অভিযোগ তোমার কাছে আছে উপরওয়ালাকে দেখানোর জন্য। আর এগুলো করে আলটিমেট কোনো লাভ হয় না। তুমি জানো তুমি মধ্যবিত্ত না হলে নিম্নবিত্ত। বিশ্বাস করো, এ পৃথিবীতে যারা সুপার সাকসেসফুল, যারা জীবনে নিজেকে অনেক উপরে নিয়ে যেতে পেরেছে, তাদের মধ্যে বেশিরভাগই ছিল মধ্যবিত্ত না হলে নিম্নবিত্ত। সকলের কাছে সুযোগ সুবিধা থাকে না। বিশ্বাস করো, অভাব থাকাটাও জরুরি। অভাব থাকলে না মানুষ দ্রুত ম্যাচিওর হয়। অভাব থাকলে মানুষের অল্প বয়স থেকেই ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে যায়, সহনশীলতা বৃদ্ধি পায়। জীবনে অভাব থাকাটা জরুরি। অনেক ক্ষেত্রে স্বভাব পরিবর্তন করার জন্যও অভাব থাকাটা জরুরি। অভাব তোমাকে রিয়েলাইজ করাবে যে তোমার মধ্যে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা আছে। তোমার পরিবারের দায়িত্ব তোমার উপরে আছে, তোমার আপনজনগুলোর দায়িত্ব তোমার উপরে আছে। এগুলোকে রিয়েলাইজ করো। এগুলোকে রিয়েলাইজ করে সময়কে গুরুত্ব দিয়ে সময়কে কাজে লাগাতে শুরু করো। উপরওয়ালা
তোমাকে যে সব থেকে বড় উপহারটা দিয়েছেন সেটি সময়। এই পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ, সব থেকে দামি জিনিস হচ্ছে সময়। বিশ্বাস করো, সফল ব্যক্তিগুলো যারা বড় বড় ব্যবসায়ী, তারা কিন্তু মানুষের সময়ই কেনে। এই যে এতগুলো এমপ্লয়ি হায়ার করছে, প্রত্যেকটা এমপ্লয়ি 10 থেকে 12 ঘন্টা কাজ করছে, এরা কি করছে? এরা অ্যাকচুয়ালি তাদের সময় দিচ্ছে। আর যে কোম্পানির মালিক, যে সব থেকে টপে আছে, সে এই সমস্ত মানুষগুলোর থেকে সময় এবং এক্সপেরিয়েন্স কিনছে। দেখো, সফল হওয়ার জন্য কিছু জিনিসের প্রয়োজন আছে। সফল ব্যক্তিদের মধ্যে কিছু কমন কোয়ালিটি থাকে, কি জানো? প্রথম হচ্ছে মাইন্ডসেট। যারা জীবনে সফল হয় বা সফল হবে, তাদের মাইন্ডসেট একজন সাধারণ ব্যক্তির মাইন্ডসেট বা চিন্তাভাবনার থেকে সম্পূর্ণ ভিন্ন। তারা নিজেকে সবসময় উপরে নিয়ে রাখে, তারা সবসময় নিজের কাজ, নিজের প্ল্যানিং নিয়ে ব্যস্ত থাকে। সো তোমার চিন্তা ভাবনা এমন হওয়াটা প্রয়োজন। আর মাইন্ডসেটের মধ্যে সব থেকে বড় জিনিস হচ্ছে কনফিডেন্স। প্রথমে নিজের আত্মবিশ্বাস থাকাটা প্রয়োজন। তুমি যদি বিশ্বাসী না হও, তাহলে তুমি জীবনে কখনোই সফল হতে পারবে না। এই পৃথিবীতে যে মানুষগুলো নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, তারা লড়াই শুরু হওয়ার আগেই হেরে যায়। যদি তোমার নিজের উপরে আত্মবিশ্বাস না থাকে, যদি তোমার নিজের কাজের উপরে বিশ্বাস না থাকে, তাহলে তুমি শুরু করার আগেই হেরে যাবে। নিজের প্রতি বিশ্বাসী হও, আত্মবিশ্বাসী হও, নিজেকে বিশ্বাস করো। আর চিন্তাভাবনা অতটা ছোট রেখো না। চিন্তাভাবনা সবসময় বড় থাকাটা প্রয়োজন। একেবারে ক্ষুদ্র চিন্তাভাবনা নিজের মাথায় ঠাঁই দিও না যদি তুমি সত্যি বড় কিছু করতে চাও। তুমি দেখবে, তুমি যদি কোনো এক্সামে 60% পেতে চাও, তাহলে তোমাকে 75%-এর টার্গেট নিতে হবে। তো স্বপ্ন সবসময় যেন বড় হয়, লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট যেন সবসময় বড় হয়, সবসময় উপরে থাকে। কারণ তুমি যদি সেটাকে অ্যাচিভ নাও করতে পারো, যদি তোমার টার্গেট, যদি তোমার লক্ষ্য বড় থাকে, তাহলে তুমি তার কাছাকাছি পৌঁছে যাবে। আর যখন তুমি তার কাছাকাছি পৌঁছে যাবে, তুমি দেখবে যে অ্যাভারেজ মানুষের থেকে তুমি অনেক অনেক গুণ বেশি এগিয়ে গিয়েছো। সুতরাং স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের উদ্দেশ্য বড় রাখাটা প্রয়োজন, বড় থাকাটা প্রয়োজন, এই মাইন্ডসেট বিল্ড করাটা প্রয়োজন। আর একটা জিনিস তোমাকে বলি, যেটা আমি আমার জীবনের সব থেকে বেশি অনুভব করেছি, যে 10টা বিষয়ে অ্যাভারেজ হওয়ার থেকে একটা বিষয়ে এক্সপার্ট হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। 10টা বিষয়ে অ্যাভারেজ হয়ে কোনো লাভ নেই, কোনো একটা বিষয়ে এক্সপার্ট হওয়ার চেষ্টা করো। দেখো, তুমি বেশি কিছু শিখছো সে বিষয়টা আলাদা, কিন্তু কোনো একটা বিষয়ে এক্সপার্ট হওয়াটা গুরুত্বপূর্ণ। যখন তুমি কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে যাবে, তখন তুমি দেখবে তোমার জীবনটা আরো বেশি দ্রুততার সহিত এগিয়ে চলেছে। 10টা বিষয়ে অ্যাভারেজ হওয়ার চেষ্টা করো না, একটা বিষয়কে গুরুত্ব দিয়ে খুব মনোযোগ সহকারে, খুব ভালোবেসে, খুব দৃঢ় পরিকল্পনা নিয়ে শুরু করো। প্রতিনিয়ত নিজের উপরে কাজ করো। স্বপ্ন দেখো কারণ স্বপ্ন পূরণ হয়। লক্ষ্য সেট করো, কারণ তুমি যেমনটা ভাববে তোমার সাথে ঠিক তেমনটাই ঘটবে। আবারও বলছি, তুমি দুর্বল নও যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেই নিজেকে রিয়েলাইজ করাচ্ছ যে আমি দুর্বল। তুমি ছোট নও যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেই নিজেকে রিয়েলাইজ করাচ্ছ যে তুমি ছোট। তুমি অনেক কিছু করতে পারো, উপরওয়ালা তোমাকে সেই সুযোগ, সেই ক্ষমতা, সেই পটেনশিয়াল দিয়েছে। সেটাকে কাজে লাগাও, নিজের উপরে কাজ করো, নিজের সময়কে গুরুত্ব দাও।